রাজধানীর গরুর হাটের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু। আমরা চলে যাব তার কাছে। রিঙ্কু, এই মুহূর্তে আপনি হাটে আছেন, তো সেখানকার পরিস্থিতি জানাবেন। বেচা বিক্রি কেমন হচ্ছে, কি বলছে খামারিরা? জি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রাজধানীর তেজগাঁয়ের যে গরুর হাট, এটি কিন্তু বিগত কয়েক বছর ধরেই অত্যন্ত জনপ্রিয় একটি হাট। এখানে আমি অবস্থান করছি। এই হাটে আসার পরে বেশ কিছু বিষয় দেখেছি। আর আপনার মাধ্যমে আরেকটু জানিয়ে দিতে চাই, সিটি কর্পোরেশনের যে নির্ধারিত সময় ৫ দিন কিন্তু কোরবানির যে পশু বিভিন্ন সেগুলো কিন্তু বিক্রয় হবে। সেই হিসাবে আগামী রোববার থেকে কিন্তু কেনাবেচা শুরু হবে। যদিও এখন যদি এই মুহূর্তের একটু পরিস্থিতি দেখাতে চাই, মূলত যদিও বেচা কেনা এখনো কিন্তু শুরু হয়নি। আগামী রোববার থেকে কিন্তু নির্ধারিত যে সময়, সেই সময় থেকেই বেচা কেনা শুরু হবে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, এখানে তারা বলছেন যে এখন যারা মূলত এই হাটে আসছেন তারা বেশিরভাগই দর্শনার্থী। আবার কেউ কেউ আসছেন গরুর দাম জিজ্ঞাসা করছেন, ব্যবসায়ীদের সাথে কথা বলছেন। ক্রেতা যারা আছে, ক্রেতা বিক্রেতার মাঝে কিন্তু এক ধরনের কথাবার্তাও হচ্ছে। দাম বা চাহিদার কথা যদি একটু বলি, তাহলে এইখানে কিন্তু বিশেষ করে গরুর কথাই বলতে হয়। এই গরুগুলো কিন্তু ৩ থেকে ৪ মণ বা বলা চলে যে মাঝারি সাইজের বা ওজনের যে গরুগুলো, সেই গরুগুলোর কিন্তু চাহিদা রয়েছে। এখানে হাটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যদি একটু আপনাকে জানাতে চাই, হাটের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে বলে জানিয়েছে এই হাট সংশ্লিষ্ট যারা আছে, তারা কিন্তু আমাদের বলেছেন। এর পাশাপাশি আরেকটা বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি, এখানে কিন্তু হাটের যারা ইজারাদার রয়েছে তাদের সাথে কথা হয়েছে, তারা আমাদের বলেছেন যে এখানে কিন্তু পর্যাপ্ত সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি লাইটিং বা আলোকসজ্জারও কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি কিছু জায়গায় প্যান্ডেলের মধ্যে কিন্তু আমরা যদি একটু দেখাতে চাই, ফ্যানেরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে এখানে যারা আছেন। আর এখানে বিভিন্ন মানুষজন আসছেন, তারা মূলত দর্শনার্থী। তারা এখন থেকে দেখার চেষ্টা করছেন যে কি ধরনের গরুগুলো আসছে। আর পাশাপাশি আরেকটু যদি জানিয়ে রাখি, এখানে কিন্তু কিছুক্ষণ পরেই দেশের নানা প্রান্ত থেকে কিন্তু কোরবানির যে গরুগুলো সেগুলো আসছে এবং ব্যবসায়ীরা নিয়ে আসছেন। ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা মোটামুটি এই হাটের যে নিরাপত্তা ব্যবস্থা বা সব মিলিয়ে কিন্তু তাদের মধ্যে এক ধরনের সন্তুষ্টি বিরাজ করতে দেখেছি। তাদের প্রত্যাশা যে আগামী রোববার থেকে কিন্তু হাটের বেচাকেনা জমে উঠবে। এর পাশাপাশি যদি বলি, এই মুহূর্তে আমরা কিন্তু এখানে এই হাটে ৩টি উট দেখেছি, যেটি ৩০ লাখ, আবার একটি উট রয়েছে যে ২২ লাখের উপরে দাম হাঁকাচ্ছেন কিন্তু ব্যবসায়ীরা। এখানে উটকে কেন্দ্র করে যদি বলি যে এখানে এক ধরনের দর্শক কিন্তু রয়েছেন। বলা যায় যে এইখানে কিন্তু এই হাটের বলা যায় একটা বিশেষ আকর্ষণ। এই উটকে দেখতেই কেউ কেউ আবার আসছেন দর্শনার্থী, যারা উটের সাথে সেলফি তুলছেন, উটের ছবি তুলছেন এবং উট সম্পর্কে তাদের, যেহেতু এটি একটি মরুভূমির পশু, এটা সচরাচর আমাদের দেশে দেখা যায় না, তো এই পশুকে কেন্দ্র করেও কিন্তু বিশেষ এক ধরনের আগ্রহ রয়েছে সবার মাঝে। এর পাশাপাশি যদি একটু বলে রাখি, এখানে কিন্তু কন্ট্রোল রুম রয়েছে। এখানে কন্ট্রোল রুম থেকে যারা এখানে ভলেন্টিয়ার রয়েছে, এই হাটে ৬ শতাধিক কিন্তু ভলেন্টিয়ার রয়েছে। তারা সার্বক্ষণিক এই পালাক্রমে কিন্তু দায়িত্ব পালন করছেন এবং হাটের যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করছেন। এখানে আমরা দেখছি যে এখানে শুধু ক্রেতাই না, ক্রেতার পাশাপাশি নারী সমাগম আমরা দেখেছি। তারা কিন্তু পরিবারের সদস্য নিয়ে আসছেন এবং পরিবারের সদস্য নিয়ে এসে তারা কিন্তু হাট পরিদর্শন করছেন এবং আমাদের সাথে কথা হয়েছে, তারা কিন্তু বলছেন যে হয়তো ৩ থেকে ৪ দিন পরে কিনবেন কোরবানির গরু, কিন্তু আজকে মূলত এসে দেখছেন। তো এই ছিল রাজধানীর তেজগাঁ থেকে গরুর হাটের সবশেষ তথ্য আমার কাছে। রাজধানীর তেজগাঁ থেকে গরুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু।